আসসালামু আলাইকুম। আজকে আমরা সিম্পল ক্যালকুলেটরের একটা প্রবলেম সলভ করব। তো চলুন ফার্স্ট আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, দুইটা ইন্টিজার টাইপের এবং একটা ক্যারেক্টার টাইপের। তো চলুন ফার্স্ট ইন্টিজার এ বলে একটা ভেরিয়েবল নিলাম এবং বি বলে একটা ভেরিয়েবল নিলাম। আর যেহেতু আমাদের রেজাল্ট আসবে একটা, তাহলে আরেকটা ভেরিয়েবল নিই সি বলে, সরি আর বলে। দেন আমাদের যে ক্যালকুলেটরে যে প্লাস মাইনাসগুলো থাকে, এগুলোর জন্য তো একটা ক্যারেক্টার নিতে হবে। তো ক্যারেক্টার বলে একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করলাম, সিএস নাম দিলাম। তো এখন আমরা কি করব, ইউজারকে ইনস্ট্রাকশন দিয়ে দিই প্রিন্টএফের ভিতরে লিখে দিই ইন্টার ইন্টার এ ডিজিট, দেন এ ক্যারেক্টার, দেন ইন্টার এ ডিজিট। তো কিভাবে হবে সেটা আমরা এখানে এক্সাম্পলে দিয়ে দিই। সাপোজ 10, দেন প্লাস, দেন 20 দিলাম। তো এভাবে আর কি সেই জিনিসটা নেবে। তো আমরা এখানে একটা সেমিকোলন দিয়ে দিই, দিয়ে ক্লোজ করে দিই। দেন আমরা ফার্স্ট একটা এ স্ক্যান করবে ইন্টিজার টাইপের সংখ্যা। তো স্ক্যান এফ পার্সেন্ট ডি কম এম% এ। তো গেল এ। এবার আমাদের একটা ক্যারেক্টার টাইপের ডাটা স্ক্যান করতে হবে। তো স্ক্যান এফ তো ফার্স্টে আমরা একটা নিউ লাইন দিয়ে দিই, যেহেতু আমরা আগে ইন্টিজার সংখ্যা স্ক্যান করতেছি। দেন যদি নিউ লাইন না দেই, তাহলে আমাদের পরের সংখ্যাটা ঠিকঠাকভাবে স্ক্যান করবে না, ও অটোমেটিক এই ইন্টার যে আমরা চাপবো এটা নিয়ে নেবে। তো ফার্স্ট এ দিয়ে দিলাম, দেন পার্সেন্ট সি, নিউ লাইন দিয়ে পার্সেন্ট সি, দেন এম% সিএস, যেহেতু আমাদের ভেরিয়েবলের নাম সিএস। তো এখন আমরা কি করব, সুইচ কেস ইউজ করব। যে যদি কেসের ক্ষেত্রে, সুইচ কেসের ক্ষেত্রে আমরা নেব আমাদের যে ক্যারেক্টারটা আছে সেটা। তো সুইচ SWIT, সুইচের ভিতরে এক্সপ্রেশনে দিলাম সিএস। দেন আমরা জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগের কাজটাই তো করব। তো কেস যখন আমাদের প্লাস থাকবে, এখানে সিঙ্গেল কোটেশন, যেহেতু আমাদের ক্যারেক্টার, তো সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা প্লাস দিয়ে দিলাম। যদি ক্যারেক্টারে প্লাস থাকে, তাহলে আমাদের যোগ করবে দুইটা সংখ্যা। তো তার জন্য ফার্স্টে একটা সেকেন্ড যে ডিজিটটা ছিল আমাদের বি, বি এর মান ইনপুট নিতে হবে। তো স্ক্যানএফ এম%ডি কমা এম%বি। তো বি ইনপুট নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, আর ইকুয়াল এ প্লাস বি। তো এ আর বি যোগ করে দিলাম, দিয়ে আমাদের এক্সপ্রেশনটা ব্রেক স্টেটমেন্টটা ইউজ করতে হবে এখানে। দেন আমাদের যদি কেস মাইনাস থাকে, কেস কেস যদি মাইনাস হয়, তাহলে আমাদের কি হবে, তখন আমরা আবারও সেমভাবে স্ক্যান করে নেব। স্ক্যানএফ %d কমা এম%বি। তো বি স্ক্যান করা শেষ। এখন কি হবে, আমাদের আর ইকুয়াল এ মাইনাস বি। তো সিম্পলি মাইনাস করে দিলাম, এখানে আবার ব্রেক স্টেটমেন্টটা ইউজ করে দিলাম। দেন যদি আমাদের গুণের কাজ থাকে, তাহলে কি হবে, কেস যদি আমাদের গুণ থাকে, তাহলে আমরা সিম্পলি আবার স্ক্যান করে নেব। স্ক্যানএফ, আপনারা চাইলে একবারে বিটা স্ক্যান করেও নিতে পারেন, সমস্যা নেই, বাট আমি স্ক্যান করতেছি, একটা কারণ আছে। %d এম%বি। দেন আমরা কি করব, আর ইকুয়াল এ ইন্টু বি। এখন আমাদের কি হবে, ভাগ করতে হবে। তো সেক্ষেত্রে কেস যদি এর ভিতরে ডিভাইড চিহ্ন দেয়, তাহলে আমাদের কি হবে, স্ক্যানএফ %d কমা এম%বি। তো এখন কি হবে, ভাগ করার ক্ষেত্রে দুইটা ইন্টিজার সংখ্যা ভাগ করলে আমাদের ভাগফল ইন্টিজার আসে, দশমিকের পরে কিছু থাকে সেটা আসে না। তো এই কারণে আমাদের একটাকে ফ্লটে কনভার্ট করে নিতে হবে। তো এ তো আসেই। দেন ডিভাইডেড বাই বি এর ক্ষেত্রে আমরা বিটাকে ফ্লটে কনভার্ট করে নেব। তো এখানে ব্র্যাকেটের ভিতরে FL ও এটি ফ্লট দিলাম, দিয়ে আমরা বি দিয়ে দিলাম। এখন আমরা এখানে ব্রেক স্টেটমেন্টটা ইউজ করে দিই, বি আর একে ব্রেক, ব্রেক স্টেটমেন্ট ইউজ করতে আমরা ভুলে গেছি, এখানেও দিয়ে দিই
এখন হচ্ছে আমাদের কি হবে, যদি ডিফল্টে যদি কোনোটাই না থাকে তাহলে আমাদের ডিফল্টটা কাজ করবে। তো ডিফল্টে আমরা দিয়ে দিই প্রিন্টএফ এরর লিখে দিয়ে দিলাম যে কোনো জায়গায় ভুল আছে, যদি এই চারটা সাইনে যদি কোনো একটা দিতে ভুল করে তাহলে কোনো না কোনো জায়গায় ভুল আছে। দেন হচ্ছে আমাদের তো সুইচ কেসের কাজ শেষ, তাহলে আমরা সিম্পলি প্রিন্টএফ, ও আর হ্যাঁ এইখানে হচ্ছে আমাদের যেহেতু আর এখানে আমাদের রেজাল্টটা ফ্লটেও আসতে পারে ভাগ করার ক্ষেত্রে, তো এখানে আরটাকে আমরা ফ্লটে কনভার্ট করে নিই। আর না, এখানে ফ্লট টাইপের আর একটা ডাটা নিই। সাপোজ হচ্ছে আমরা নিলাম এফ এল ও ফ্লট কে বলে একটা ডাটা নিলাম। তো এখানে প্রিন্টএফ আর ই এস ইউ এল টি রেজাল্ট ইকুয়াল হচ্ছে পার্সেন্ট ডি পার্সেন্ট ডি কমা হচ্ছে পার্সেন্ট আর। তো এটা আমরা সব জায়গায় দিয়ে দিই যেহেতু আমাদের প্রত্যেকটা ইয়ে আছে। আর এখানে যেহেতু আমাদের ফ্লট টাইপের, তাহলে এটা আমরা এক কাজ করি, এখানে প্রিন্টএফ আর ই এস ইউ এল টি রেজাল্ট ইকুয়াল হচ্ছে এখানে পার্সেন্ট এফ, যেহেতু আমাদের ডাটাটা ফ্লট টাইপের, পার্সেন্ট এফ কমা হচ্ছে আমাদের এখানে কে। আর এখানে সব এম%গুলো কেটে দিই, ভুল করে এম% দিয়ে ফেলছিলাম। তো এখন আমরা প্রোগ্রামটা রান করে দেখি ঠিকঠাকভাবে রান হয় কিনা। তো রান করলাম। তো ফার্স্ট আমাদের ইন্টার ডিজিট বলছে, তো এভাবে আর কি আমাদের দিতে বলছে, তো আমরা দিই 100, দেন একটা স্পেস দিলাম, দেন হচ্ছে আমরা 200 দিলাম। এখন দেখি কাজ করে কিনা। তো আমাদের রেজাল্ট 300 চলে আসছে। এখন হচ্ছে প্রোগ্রামটা আমরা আবার একবার রান করি। রান করে হচ্ছে আমরা এখানে সাপোজ হচ্ছে 100 গুণ হচ্ছে 2 দিলাম। তো আমাদের দেখি কাজ করে কিনা। এই যে আমাদের 200 রেজাল্ট চলে আসছে। এখন হচ্ছে আমরা বিয়োগ করে দেখি ঠিকঠাকভাবে কাজ করে কিনা। তো 100 সরি 100 বিয়োগ 50 দিলাম। তো আমাদের রেজাল্টে 50 চলে আসে। এখন কোনো কিছু আমরা ভাগ করে দেখি। তো আমরা এখানে হচ্ছে 100 ভাগ হচ্ছে 3 দিলাম, দেখে আমাদের কি আসে, এই যে 33.333332 ঠিকঠাকভাবে প্রিন্ট হইতেছে। তো এইভাবে আর কি আমরা ব্রেক ব্রেক বলছি সুইচ কেজ ইউজ করে আমরা যে কোনো সিম্পল ক্যালকুলেটর বানাইতে পারি। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।